হ্যালো ফ্রেন্ড, আমি মেকআপ আর্টিস্ট অনিতা। আজ আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো তার জন্য একটা শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যখন ক্লায়েন্ট বেস মেকআপ করতে যাও, অনেকেরই মেকআপে অনেক কিছু ভুল ত্রুটি হয়। তো আমাদের মেকআপ করার সময় যে ভুল ত্রুটিগুলি হয়, সেগুলোর সমস্যার সমাধান আমাদের নিজেদেরই করতে হয়। তো সেরকম কিছু সমস্যার সমাধান তোমাদের সাথে শেয়ার করব। ধরো তোমরা আই বেস বা আই মেকআপ করার সময় যখন লাইনার তোমরা অ্যাপ্লাই করো, তখন সেটা স্কিনের ওপর মানে অ্যাপ্লাই হয়ে যায়। তো স্কিনের ওপর যখন অ্যাপ্লাই হয়ে যায় লোয়ার ল্যাশ লাইনের নিচে, তখন তোমরা মানে ভাবতে পারো না যে এটা কি করে রিমুভ হবো। এটা তো পুরো একটা মানে অ্যাপ্লাই করার মানে ওটা যখন অ্যাপ্লাই করার পরে ওটা যখন আমাদের কিছু স্কিনের ওপর যখন অ্যাপ্লাই হয়, তখন এটা আমরা কি করে রিমুভ করব। তখন তো স্কিনে যদি আমরা কোনো কিছু দিয়ে ফ্ল্যাট ব্রাশ দিয়ে সেটা অ্যাপ্লাই ঠিক প্রপার ঠিক করতে যাই, তো তখন সেটা ঘেটে যাবে ফাউন্ডেশন। তো সেটা আমরা কি করে সমস্যার সমাধান করব, আমরা সেই প্রবলেমটা কি করে সলভ করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট অফ অল তোমরা কি করবে, যখনই তোমরা লোয়ার ল্যাশ লাইনের নিচে স্কিনের ওপর তোমাদের লাইনারটা মানে মানে পড়ে যাবে, তখন তোমরা কি করবে, সেটা ফ্যান দিয়ে বা কিছুভাবে তোমরা ওটা ড্রাই করবে, প্রোডাক্টটা ড্রাই করবে। ড্রাই করার পরে তোমরা কি করবে, ব্রাশ দিয়ে ওটা রিমুভ করবে। রিমুভ করার পরে সেই জায়গায় তোমরা কি করবে, কনসিলার অ্যাপ্লাই করবে। স্কিন কালারের যে কনসিলার সেটা অ্যাপ্লাই করবে। দেন তোমরা স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। তারপর তোমরা ম্যাকের কম্প্যাক্ট ইউজ করে সেটা স্কিন বেসের ওপর লাগালে পরে প্রপার আবার যেরকম স্কিন বেস তোমরা তৈরি করেছিলে সেরকমই আবার তোমরা প্রপার তোমাদের স্কিনটা সব পুরো অ্যাজ ইট যেরকম ছিল সেরকম হয়ে যাবে। তো আজকে ছিল এই টিপসটা তোমাদের জন্য। এই টিপসটা কার কতটা হেল্পফুল হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার পেজটাকে ফলো রেখো। আমার পেজটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করে দিও। আর আমার টিপসগুলো তোমাদের কার কতটা কাজে লাগছে, কার কতটা কাজের দক্ষতার পিছনে কাজে লাগছে, সেটা তোমরা কমেন্ট সেকশানে জানিও। ভালো লাগলে আমি অবশ্যই আবার নেক্সট টিপ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবার আসবো নেক্সট মেকআপ ভিডিও নিয়ে, মেকআপ টিপস নিয়ে। তো চলো আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা ওয়াচ করার জন্য।